সকাল 9টার সময় উঠেছি আজকে। উঠে বাবাইকে খাইয়ে দিলাম। বাবাই জলটা শেষ হয়ে গেছিলো, সেটা গরম করে ফুটিয়ে রেখে দিলাম ফ্লাক্সে। ঠান্ডা জলটা ঢেলে রেখে দিলাম। দিয়ে আমি ব্রাশ ট্রাশ করে এইমাত্র বসলাম। বোন আছে, শিবম আছে, দিদি আছে, সবাই বাবার সাথে বসে বসে খেলা করছে, ওকে বই পড়াচ্ছে। আর এইমাত্র আমি একটু ফ্রি হলাম। এবার আমি আমার টিফিনটা খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এসএস ব্লগ। তো এখন বাজে 10টা 15। এইমাত্র আমি ফ্রি হলাম ছেলে সব কিছু করে দেওয়ার পরে। তো এবার আমি টিফিনটা খাবো। আর একটা জিনিস তো আমাদেরকে দেখায়, এই ধরনের চুল বাঁধাটা, এটা আমার মা যখন আমি নার্সিংহোমে ছিলাম বা ভর্তি হয়েছি বা ওখান থেকে ফিরেছি, তখন সব সময় রোজ আমার বেঁধে দিত। তো তখন বাবাই তো একদম সদ্য বাচ্চা, ও তখন কিছুই জানতো না। আর কাল আমার বোন এইরকম ধরনের চুল অনেকদিন পরে বেঁধে দিয়েছে। ও এটা দেখে এত হাসছে, কেন জানি না এত হাসছে, হয়তো বাচ্চা বাচ্চা লাগছে ওই জন্য। ও কি বুঝেছে ভাই, মামামের টুনটুনি টুনটুনি, মামামের টুনটুনি টুনটুনি, এইটি থেকে টুনটুনি, এইটি থেকে টুনটুনি। ও কেমন হাসছে কাল থেকে, আরো লজ্জায় মুখ নিচু করে ফেলছে, কি করছে বাবাই? ও ভাই, মামামের চুলটা বেঁধেছে, তোমার হাসি লাগছে কাল থেকে? হ্যাঁ বলে, হ্যাঁ হু বলছে। শিবম বলো, এটা কেমন লাগছে এই চুলটা বেঁধে? শিবমেরও হাসি পাচ্ছে। হ্যাঁ, ও বাবা ও বাবা। এখন বাজে 10টা 15, আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। পড়বে বলছে, বইটা পড়াও, তুমি বইটা পড়াও ভাইকে। হ্যাঁ, আউল দাও, আউল দিয়ে দিয়ে পড়ো। পড়াও। পড়ো বাবাই, দাদাভাইয়ের কাছে পড়ো। কি হলো, পড়ো। বাবাই জামা কাপড়গুলো ডেটালে ভিজিয়ে রেখেছিল, মা কেচে ধুয়ে। তো বোন আজকে মেলে দিয়েছে। আজকে ব্রেকফাস্ট আমার এটা এটা আছে সিটি রুটি, মা কিনে রেখেছে সকালে। আর এখানে আছে ওই বোন সেদিন করেছিল রেসিপিটা, যেটা ওই গাজর দিয়ে গাজরের রসমালাই বানিয়েছিল, এটা ফ্রিজে ছিল। এটা এটা দিয়েই খাবো। গাজরের রসমালাইটা সত্যি দুর্দান্ত হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো, অসাধারণ খেতে হয়েছিল। গাজরের রসমালাইটা কিন্তু বোন দুর্দান্ত করেছিল, দারুণ খেতে। আর ফ্রিজে রাখার পরে আরো সুন্দর লাগছে খেতে। অসাধারণ। ভাই, শিবম দাদাকে তুমি পড়াতে বলছি, শিবম দাদা দুত্তু করছে, বারবার উঠে উঠে চলে যাচ্ছে, বাবা পালিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই যেখানে যেখানে খুলে বলবে তুমি সেটাই পড়াও, ভাইকে দাও। তুমি খোলো, তুমি খোলো, দাদা সেটা বলে দেবে, তুমি খোলো। আজকের রোদটা দুর্দান্ত উঠেছে, ভীষণ সুন্দর। সকাল থেকেই রোদ, আমাদের উঠানে ধরতে গেলে 9টা থেকেই রোদ। আর ওখানে বাবাই যেখানে বসে আছে প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য এই চাদরটা দিয়ে ছায়া করে দেওয়া হয়েছে ঝুলিয়ে। বাবাই অনেকক্ষণ মাম্মামে কোলে উঠবে বলে ও ডাকছিল হাত বাড়িয়ে। বাবাই এদিকে তাকাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। আমার হাসছে হাসছে। হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি। ও বাবা ও বাবা ও বাবা, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? হাঁটি হাঁটি করে যাও, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না বাবা। হাঁটো, একটু হাঁটো, হ্যাঁ হাঁটো হাঁটো, ধরে ধরে হাঁটো। ওমা 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 মা, যাও 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 যাও। হাতে কিছু না কিছু চাই, একটা খালি বোতল পড়েছিল, সেটাই ওর দিতে হবে, এমন দুষ্টু।
বাবাইয়ের দাদু ভাই, ওই দেখো এর অবস্থা দেখো, উঠে পড়ছে ধরে। হ্যাঁ ওটা 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 দাদু ভাই এসছে, ওটা 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 কি দেখো দাদু ভাই। ওই ওটা ওটা ধরো, মামামে ধরে উঠতে পারে সেটা দেখাও দাদু ভাইকে। হ্যাঁ ও বাবা, ও ওটো ওটো হবে হবে হবে, হ্যাঁ হবে হবে হবে। মামামের দলে উঠে পড়েছি বাবাই। বাবা তুমি প্যাকেটগুলো দেখাচ্ছ আর ও নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। মা রান্না করছে ওখানে, ম্যাওটাও এসছে দাদু ভাইয়ের সাথে সাথে, ম্যাওটাও এসছে। এই দেখো বাবাই, দাদু ভাইয়ের সাথে সাথে ম্যাওটাও এসছে। ও বাবা ও বাবা ও বাবা, আজকে কি আনন্দ, বাবাইয়ের দাদু ভাই এসেছে, তাই তো ভাই? নাচো 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 নাচো। হ্যাঁ ম্যাও ম্যাও ম্যাও, ম্যাওকে ডাকো ডাকো। বলে এই আমার দাদু ভাইকে দেখেছিস, দাদু ভাই এসছে। দাদু ভাই প্রণাম করছে এখন। না এখন বাবাই খেয়েছে, এখন খাবে না, উল্টো পাল্টা পরে খাবে। আরে ওর পেট ভার, এখন খেয়েছে বলছি না, পেট ভর্তি করে উল্টো পাল্টা খেলে বাচ্চা ও সহ্য করতে পারবে। সন্দেশটা এনেছো ওর খাবে বলে একটু অল্প করে কণা কেটে আর ওর গালে দেবে কোনো ধার থেকে, মানে ও এখন পেট ভার তো, উল্টোপাল্টা খেলে বাচ্চা মানুষ হজম করতে পারবে না, শরীর খারাপ করে যাবে, ওই জন্য বলছিলাম। সবই মাত্র একটু আগে খেয়েছে। ও বাবা প্যাকেট দেখেছে, বাবা বাবার দাদিভাই জিজি এনেছে বাবার জন্য। ও বাবা ও বাবা, প্যাকেটটা নেবে প্যাকেটটা নেবে, দুধ তো দুধ তো। আজকে বেলাতে রান্না করছে বাবা, আজ সকালে কলকাতায় যায়নি ওই জন্য। ও মা কি রান্না করছো? ও বাবাই দাদু ভাই এসছে ওই জন্য একটু চা বসাবো। দেখি প্রথম বাপিকে একটু চা করে দিই, বাকি চাটা খেতে খুব পছন্দ করে, আর কড়া চা খায়, একদম তিতো চা, ওই চাটা কেউ খেতে পারবে না, অন্য কেউ খেতে পারবে না, যারা একমাত্র কড়া চা খায় তারাই খেতে পারবে। তো বাপিকে ফার্স্ট চাটা করে দিই। বাপি যে ধরনের চা খায় ওই ধরনের কড়া চা আর মানে মিষ্টি ছাড়া আর কি, ওই চাটা আমি ওখানে থাকতে শ্বশুরবাড়ি থাকতে করে দিতাম, তো আমি জানি। আর মা বোন অতটা পারে না, বারবার মিষ্টি দিয়ে ফেলে, তো বাপি অতটা পছন্দ হয় না, তবু বাপি কিছু বলে না, কিন্তু একটা মানুষের যেটা ফেভারিট সেটা মনের মতো করে দেওয়াটাই ভালো। তা আমি ওই জন্য করে দিই, যখনই আসে বেশিরভাগ আমিই করে দিই। বাবাইয়ের দাদু ভাই এখন বাবাইকে পড়াতে বসিয়েছে। বাবাই বলছে মাম্মামের কাছে পড়বে, দাদু ভাইকে বলছে, দাদু ভাই বলছে আমি পড়াচ্ছি, হবে না মাম 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 মাম। বাপির চাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। ও আপি এ নাও চাটা খেয়ে নাও, চাটা খেয়ে। ও বাবা ও চায়ের কাপ নেবে, এই না দিদুনের কাছে যাও, দিদুনের কাছে যাও, দাদু ভাই চাটা। না 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 ও বাবা এটা তোমার জন্য নয় বাবা, তুমি দিদুনের কাছে যাও। হ্যাঁ পাবে নাও, না দুটোই দিয়েছি, তুমি খাও না বলে দুটোই দিয়েছি, দুটোই খাও। চা কেমন খায় তুমি ভুলে গেছো দাদিভাই? কফি ও যে ভুলে গেছে, বাপি আগে রোজ করতো সেগুলো মনে ছিল, এখন সব ভুলে গেছে, অনেকদিন এখানে আছে না ওই জন্য। বাপি দুটো ব্যাগ ভর্তি করে কি সব নিয়ে এসছে, বললো এগুলো বের করে নিতে। ও বাবা এগুলো কি সব দেখি, ও আবার মোয়া নিয়ে এসছে, বাবাই সন্দেশ, এটা বললো মনে হয় জিলাপি আছে বললো, হ্যাঁ জিলাপি হবে।
হ্যাঁ জিলাপি আছে। আর এই ব্যাগটা কি ভর্তি আছে দেখি। ও বাবা, পেঁয়াজ কলি। ও আপনি পেঁয়াজ কলি এনেছো কেন? বাপির যখন যেটা মনে হয় তখনই সেটা নিয়ে আসে। এবারে দেখো পুরো বাজার করে নিয়ে এসছে। এখানে বিট গাজর আছে, এখানে পেঁয়াজ কলি আছে, আর এটা আপেল আছে, আর এখানে বিনস আছে, আর মটরশুঁটি। আর এখানে তো খাবারগুলো দেখালাম, কত কি নিয়ে এসছে দেখো। আরও একটা মনে হয় ব্যাগ সাইকেলে ঝোলানো আছে, বলছিল এটা নিয়ে যাও। ওটা কি আছে দেখি। এই ছোট ব্যাগটাতে কি নিয়ে এসছে দেখি। এক হাতে খুলতে পারবো না, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাগটাতে করে বাবাইয়ের শিং মাছ নিয়ে এসছে, শিং মাছ খাই বলে শিং মাছ কাটিয়ে নিয়ে এসছে। আর এখানে পাবদা মাছ আছে সবাইয়ের জন্য। কত কি নিয়ে এসছে, ব্যাগ 3টে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে এবারে। বাপির চা খাওয়া হয়ে গেছে। এবার বাপিকে একটু ডিম ভাজা করে দেবো, ডিমের পোচ মতো। ওটা খেতে ভালোবাসে, ওটাই করে দেবো। এটাতে করে দেবো, তাই এটা ভালো করে ধুয়ে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে। অপি ডিম ভাজাটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হাই প্রেশার লোক, ওই জন্য বললো একটা ডিমেই ভেজে দে, 2টো ডিম দিতে হবে না, ওই জন্য একটা ডিম ভেজে দিয়েছি পোচ মতো করে। পোচ ঠিক নয়, ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। আর এখানে ব্রোকলি আর আলু মা কেটে আর হালকা উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিল, সেটা আমি ধুয়ে নিয়েছি আবার ফেলে। আর এখানে শিং মাছ আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার তরকারিটা আমি করে নেব, একটু পরে বাবাইকে খাওয়াতে হবে স্নান করিয়ে। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা করে নেব। ও খাবে। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নেব। বাচ্চা রান্না তো অল্প তেলেই করা হয়। আর এখানে শিং মাছটা ভেজে তুলে নিয়েছি। দাদুভাই এসছে মানে বাবাই আর দাদুভাইকে কিছুতেই ছাড়বে না। এই ন্যাংটা পোদাল, এ বাবা হুজু করেছে তো প্যান্তুস বলে না। বাবাই দাদুভাই কি করছে, তোমার দুটোই করছে। ও পোঁদালে তো আমি খাই, পোঁদালে খাও না। আচ্ছা ঠিক আছে বলবো। ওপরে বিছনা মতো জল কাটছে, পাথরে দেখো। আমি চলে এসেছি বলে নাকি বাপি আর ওপরে যায় না, বলে ওপরে ঠান্ডা বরফ। সন্ধেবেলা শুধু সন্ধেটা দিতে যাই, তারপরে আমি আর ওপরে উঠি না। বাপ রে বাপ কি ঠান্ডা। বা সামনে বছর সব কার্পেট পেতে দেবে মার্বেলের উপর। সামনে বছর কার্পেট পেতে দেবো, সব কার্পেট পেতে দেবো। আমার বাবাই থাকবে, কার্পেটের উপরে ঘুরবে। ও হ্যান্ডশেক করে হ্যান্ডশেক। জয় প্রভু, জয় মা, জয়। আমার বাবাইকে দেখো ঠাকুর, আমার বাবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। হে রাধা মাধব, হে মা লক্ষ্মীনারায়ণ মা। পোঁদালে একটা আমি খাবো, এই পড়ে টাটা করছে, টাটা করো বাবাই। কি দুষ্টু দেখো, তখন করে ছাড়া একবার করে ছাড়া হবে না। আর তুমি সাবধানে এসো। দাদুভাই চলে যাচ্ছে, বাবাই ওই চলে যাচ্ছে। স্নান করাবো, এখানে জল দিয়ে দিয়েছি গামলাতে। আর ওর অবস্থাটা শুধু দেখ, জল পেলে একেবারে স্পিডটা শুধু দেখো, জল পেলে স্পিড বেড়ে যায় হাতের, তাই তো বাবাই? এই দুষ্টু, ও বাবা কত কি করছে দেখো। স্নান করা হয়ে গেছে আর ওকে এখন খাওয়াচ্ছি। তো দেখো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, দুষ্টুটা কখন কি ইচ্ছা হয়। ও কিছুতেই বসবে না। বাবাই
হাম করো হাম করো হাম করো। এই তো এদিকে তাকাও। এই তো বাবান, এইদিকে। এই চুপ, বলে নাকি না। বাবাই ঘুমিয়ে পড়েছে দিদুনের কাছে, আর এবার আমি স্নান করব, তারপর ভাত খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর শেষ করার আগে আজকে একটা খুব ভালো গুড নিউজ দিয়েই ব্লগটা আমি এন্ড করব। সেটা হলো আমার বোনের অনেক দিনের অপেক্ষার ফলাফল আজকের এসেছে। ওর আনন্দটা শুধু দেখো। গুড নিউজটা হলো আমার বোনই বলবে, আমার বোনের অনেক দিনের অপেক্ষার পরে আজকের ফাইনালি গুগল পিনটা হাতে এসেছে। আর আমার বোন খুব 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 খুশি, ভীষণ ভীষণ এক্সাইটেড। অনেক অনেক অপেক্ষার পরে, মানে অনেক কষ্টের পরে, অনেক বছর ধরে চেষ্টা করেছি তো এইটা পাওয়ার জন্য। তো আজকের ফাইনালি এটা এসছে পোস্ট অফিস থেকে। আমি ভীষণ খুশি। তো বলার মতো কোনো ভাষা নেই। আমারও খুব আনন্দ হচ্ছে, বোন পেয়েছে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা। টাটা বলে দাও, টাটা টাটা।